হ্যালো, আমি পূজা। আর এই যে আমার বাচ্চা সকালবেলা আমার ঘরের তছনছ করে ফেলেছে। এই দেখো, আমি ঘুম থেকে ওঠার আগে আমার ঘরের অবস্থা দেখো। এই যে তাকটা আমি কালকে বার করেছিলাম, ও সেই সময় ভুলবশত দেখে নিয়েছে, এখন সেইটাও বার করে ওই গোছাচ্ছে, ওই ফেলছে। এই দেখো কী সব করছে আমার তাকটা। এই তুমি কাজ বাড়াচ্ছ কেন বাচ্চা? কি বাচ্চা? কি গো? ওরে বড় বাচ্চা, দাঁত মাজা, যাও মুখ ধুলে আমি দাঁত মাজতে হবে। চলো ব্রাশ বার করো তোমার, আমিও ব্রাশ করতে যাবো। চলো, কোথাও ব্রাশটা আনো। ওই তো ব্রাশ, ওই তো ওখানে দিদাকে বলে ব্রাশ দিয়ে। আমার কোলে কোলে উঠবে। দেখো এই যে আমার বাচ্চা ব্রাশ করেছে, যেমন আমি করব তেমন করে ব্রাশ করবে। যতবার আমি থুতু ফেলবে ততবার থুতু ফেলবে, যতবার আমি মুখ দেবো ততবার মুখ দেবে। আমার মুখ তো ধরা গেছে, আমার তুই কোথায় যাবি মুখ ধুতে? মুখ ধোয়াতে কমপ্লিট। চুল লাগছে বা, চুলটা ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখছো দেখছো, যেই বলেছিল আমি কিন্তু নামিয়ে দেবো। দেখো একবার আ বলেছি, দেখেছো, একবার আ বলেছি। আমার লাগছে না, তাহলে ছেড়ে দাও। কিরম তাহলে তোমরাই তাহলে দেখে ভাবো আমার মেন্টাল পরিস্থিতি কিরম আছে আপাতত। পাগল পাগল আমার নিজেকে লাগে মাঝে মধ্যে। আমি মনে হচ্ছে পাগলা গারদে চলে যাবো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখছো দেখো কি পরিস্থিতি গড়ে রেখেছে আমার বাড়ি। তারপরে তো আমার কলগেটটা তুলে নিয়ে আয়, অনেক টাকা দাম বলো, তাড়াতাড়ি। এই কি হলো? দেখো বড় বড় উস্তাদ এই বেটা। তাড়াতাড়ি মুখ ধুয়েছ, ব্রেকফাস্ট করে নাও, ব্রেকফাস্ট। দিদাকে বলো, দিদু আমার ব্রেকফাস্ট করো আগে, তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট ব্রেকফাস্ট করো তাড়াতাড়ি। সকালবেলা উঠে বই পড়া স্টার্ট। উঠে যাওয়া মানে ঘুম ঘুম শেষ। তাতেই আমার ঘুম পাক। এই যে মুসলি দিয়েছে একে মা, আজকে দুধ ছিল না, জল দিয়ে গুলে দিয়েছি। দেখি দুধটা এসছে কিনা, বলতে পারবো না দুধটা এসছে কিনা। দুধটা এসে যাওয়ার কথা। চলো দেখি। ও না, এখনো দিয়ে যায়নি, ব্যাগ ফাঁকা। লিফটও চলছে না। চলো 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 চলো, এই চলো। এই যে আমি যেখানে যাবো, এই লেটার পুটোর সেইখানে দেখো কেমন দেখছে। আমি শুনতে বলেছি, কেমন শুনছি। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, আসো। হ্যাঁ, কোলে করে দিদার কোলে করে খেয়ে নাও। আমার বাবা কখন চলে এসছে, আর এই ব্যাটা এখন এসছে হেঁটে। একে বাবা খুঁজে এসছে নিচে গিয়ে, দিয়ে বেচারা গরমে এসে বসে পড়েছে। এতে খুঁজে 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 পায় না একে। কিরম বদমাজি করে দেখো। হ্যাঁ, তুই হিচু করেছিস? হ্যাঁ, কখন করলো? হিচু করে নি, তাহলে উঠে খাটে উঠে যা। দেখো খাটে উঠে যা, তাড়াতাড়ি যা। ও বাবা, আগে তো এই দিয়ে উঠতে পারে, টুলটা আবার কবে থেকে শিখে গেছে? কষ্ট কম নাকি? কি কষ্ট কম? এত মাথায় বুদ্ধি করতে গেল রে। দেখো কেমন নাটক করে, দেখো হাফ ঝুলে আছে। শোন, আমি জানি যে তুই সবই উঠতে পারিস, সবই করতে পারিস, ঠিক আছে? এতদিন তোকে আমার চেনা হয়ে গেছে। হ্যাঁ, পড়ে যাবে উল্টে নিচে দাম করে। দাদুকে দুষ্টু করবে না, আমি এসিটা ছেড়ে দিয়ে যাচ্ছি, দুষ্টু করবে না কিন্তু। চুপ করে দাদুর সাথে বসে থাকবি না। ওইদিকে রিমোট দেখাচ্ছে, রিমোটটা ওইখানে আছে, তাই তুমি ওরা চেনো কতটা। এই যে এখানে রিমোট থাকে, তাই তোমাকে দেখাচ্ছে এই রিমোট আছে বলে চলবে। এই যে ওরে বাবা রে, এর মাথায় যে ঘটে বিশাল বুদ্ধি আছে। এর ঘটে বিশাল বুদ্ধি, সেই নয়, এই রুদ্রলা। হ্যাঁ দেখো,
আমাদের সাথে ঢং করে, আমার বাবার সাথে ভালো করে বসে বসে খায়, ঠিক আছে? ভদ্র বাচ্চা আমি পৃথিবীতে দুটো দেখিনি। ওটা গরম আছে কিন্তু বেগুন, দেখো কি ভদ্র। বাবারে কোথায় ছিলিস রে তুই? এই পা ঠিক কর, পা ঠিক কর। হ্যাঁ দাঁড়াও, ঠিক করবে, দাঁড়াও সব পা ঠিক করতে, দাঁড়াও। হ্যাঁ আর বিছানা ফেলবে না, বাবা তুই হেলান দিয়ে শুয়ে পড়বি মনে হচ্ছে। দাদুকে খেতে দে বাবু। বাবা তুমি খেয়ে নাও তো, খেয়ে নেবে একা একটা। হ্যাঁ হ্যাঁ ওটাতেই বসাও, ঠিক আছে। তা বকার তেল রয়েছে, নাও। আর 1 মিনিট পর নামিয়ে দেবো, আমি পুজোটা করে নিই। আমি পুজো করা হয়নি এখনো পর্যন্ত আমার। দেখো টাইমটা দেখো শুধু, 10:05। দেখো এ গ্রাম করছে, দেখ তুই তো একটা খা। বা আজকে দেখো এখন মানে ভিডিও করবো টাইম পাইনি, লুচি বেগুন ভাজার বোঁদে। আর এখন এই যে মা হচ্ছে তোমার ওখানে মাছ ভাজছে, ভাত মা ভাত ভাত হয়ে গেছে, নামিয়ে দাও। 57 হয়ে গেছে। মা এই যে করছে, আমি এখন পুজো করে টিফিনকে আমি একটু সেলাই বসবো, তারপরে গিয়ে আমি বাবার সাথে আজকে বেরিয়ে যাবো, বাবাকে দিয়ে আসবো। আর বাবার পাশেই আমার যে ক্লায়েন্টের বাড়ি, সেখানে যাব আমি তোমার ইয়ে করতে, ব্লাউজ দিতে। সেই ইকো পার্কের পেঁচার মোড় কারা কারা চেনো বলো, কমেন্টসে জানিও। সেই পেঁচার মোড়ে যাব, পেঁচার মোড় যাব, তারপরে যাব আমার হচ্ছে TCS গীতাঞ্জলিতে আমার একটা ক্লায়েন্ট আছে, ওর অফিসেই দিয়ে দেবো ওরটা, ওই হচ্ছে যাব। আর এই দেখো, এই তো ডং ডং, ঘরে এসি চলছে তো, ঘরে মানে কি সুন্দর লাগছে, মানে দাঁড়িয়ে গিয়ে এখানে। আর বাইরে দিয়ে যাচ্ছি রান্নাঘরে, কি গরম, এখন রান্না করে করে এলাম, খুব গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো চলো যাই, মুখে কিছু মাখাই হয়নি না, হয় না কতদিন ধরে কিচ্ছু মুখে। তো এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি, আজকে আমারও কাজে বেরোনোর আমার দরকার আছে, এই জন্য বাবাকে বললাম আমার সঙ্গে একবার চলে যাবে। কেক কেটে নেবে, আর ছেলে ঘুমিয়ে গেলে কেটে নেবে, রান্না করে নেবে সব। দিয়ে এখন আমরা হচ্ছে বেরিয়ে যাচ্ছি, বাবাকে বললাম তোমাকে আমি ছেড়ে দেবো, আমি একটু পরে আমি তো বাবাকে ছেড়ে দিয়ে তারপর হচ্ছে জিনিসটা আসবো। তুমি আমাকে দাও ব্যাগটা অনেক ভালো, এর মধ্যে আমার রয়েছে 5 কিলো অনেক কিছু রয়েছে। আমায় দাও আমি নিয়ে যাচ্ছি, আমাকে দাও, তুমি হেলমেটটা নাও। এখন বাজে ঘড়িতে 1টা 2। আমি ভাবি একটু দেখে নিই আমার রুদ্র কী করছে। তো দেখলাম মা ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। দিয়ে আর এই যে ও সব জায়গায় তো ভাত ছড়িয়ে রাখে, সেগুলোই মা এখন পরিষ্কার করে মুছে নিচ্ছে। এখন বাজে হচ্ছে 1:35, আমি এখন ঘরে ঢুকেছি, এখনও কিছু ব্যাগটা খুলিনি। আর আসার সময় দেখো জাম নিয়ে এসেছি, বা এইখানটা গাছ থেকে একজন জাম নিয়ে বসেছে, 250 টাকা কিলো, সস্তায় পেয়েছি বলে নিয়ে এসেছি 200। আর হ্যাঁ কত নিয়ে আসবো, 250 টাকা, এইটুকু 50 টাকা, 25 টাকাও হবে না, মানে 1-2 টাকার বেশি। তুমি চান করো না এখন? আরে বাজারে যাইনি, বিকেলবেলা যাবো, করতে হবে না, আমি মাংস দিয়ে খেয়ে নেবো, মাংস আছে তো তাহলে। এই যে আমার বাবা দেখো আমি খেয়ে নেবো, তোমরা মাছ খেয়ে নাও। দেখো আমি খেতে খেতে বেটা ঘুম থেকে উঠে গেছি, ঠিক আছে, এবং আলোতে মুখ দেখা যাচ্ছে না। এই দেখো উঠে দাদুর ভালোবাসা শুরু করে দিয়েছে, বিস্কিট খাওয়া। দাদু ভালো করেছে, বিস্কিট পাঠিয়েছে, আর দেখেই একেবারে মেরে নিয়ে নিল। মুখটা দেখো, ঘুম থেকে উঠে ভাজা মাছ খেতে হয়েছে বলছি বলে আবার দেখাচ্ছে। খাও তাহলে খাও, দাদু দিয়েছে, দাদু বেগ নিচ্ছে, বেগ নেওয়াচ্ছে তোমাকে, আমি বেগ নেওয়াচ্ছি। এই দাদু কি করে বকে, তুই কি কুড়ে হবি রে বাবু, তুই কি লেজি হবি? ওরা কোথায় পাওয়া যাচ্ছে ওটা দেখ, মেশিনের সব জিনিসগুলো লাথি মেরে মেরে খেয়ে নিয়ে শুয়ে পড়ে গেছে। তাহলে যা খেয়ে নিয়ে শুয়ে, আমি যেই চলে এলাম অমনি প্রিং করে উঠে গেলাম, আমি একটু শো ভাবলাম, প্রিং করে উঠে গেল। মায়ের বিস্কুটটা না দিলাম, দুধ দিয়ে খাই শুয়ে দিতাম। এখন দেখো ওই কারেন্টের ভাইটা এসছে ওই র্যাকটা লাগাতে, ওই র্যাকটা না নিচে ছিল রান্নাঘরের নিচে, রুদ্র তো সব জিনিস ফেলে দিচ্ছে, সেই জন্যেই আমি ওটা লাগাতে ডেকেছি। রুদ্র দেখো এক মন দিয়ে দেখছে। কে লুচি খাবে চলে আসো, একে বেলছে লুচি বেলছে, এই যে ভাজার জিনিস ঢুকিয়ে দিয়েছো, ভাজছিল লুচি, ওই যে দাঁড়াও ভাজার জিনিস ঢুকিয়ে দিয়েছো কেন, ওই যে হ্যাঁ ভাজবে, দাঁড়াও, হ্যাঁ ওই যে থালা বেলা, কে খাবে এসো, ব্যাস
ব্যাস হ্যাঁ। লুচি বেল, লুচি বেল, লুচি বেল। দেখো এই হচ্ছে আমার মা, আজকে প্রথম ফার্স্ট টাইম ওকে রাগি খাওয়াচ্ছে, ঠিক আছে, রাগির হালুয়া। এখন মায়ের বক্তব্য, মাকে বলেছি এটা কিনা জোড়া, মা বলছে তুই খা। আমি বলছি মা একটু বেশি হয়ে গেছে, তুমি খেয়ে নি। বলে কি তুই খা, তোর গায়ে জোর করে। আমি বলছি জোর করে তোকে মেরে ফাটিয়ে দেবে। বলে সবার নাতি সবাইকে মেরে হসপিটাল পাঠিয়ে দিচ্ছে, আমার নাতি না একটু মেরেই দেবে গায়ে জোর করে। এই বলে ওকে রাগি খাওয়াচ্ছি। দেখো আবার একটু খেয়ে দেখাও। ওরে পুটু, ভেঙে দিল, ভেঙে দিল, ভেঙে দিল, ভেঙে দিল। তুমি রাখো, তুমি রাখো, ভেঙে দেবে, ফিরে দিলে ভেঙে দেবে। সব তুলে দেবো। এই জাতিকে র্যাক লাগিয়ে দিয়েছে, র্যাকে একটু করে সব তুলে দেবো। ভাঙামুড়ি করে আমি কোনো চান্সই নেবো না। আমি এই র্যাকটা যেন ওপর লাগিয়েছি, এই যে নিচে এখানটায় তো অন্য কিছু করবো, তোমাদের তখন দেখাবো। ওই যে ওপরে আজকে র্যাকটা লাগিয়ে দিয়েছি, সব ওপরে লাগাবো। আর মনে হচ্ছে বৃষ্টি হবে। ও বাবা কি সুন্দর হাওয়া দিচ্ছে, মা বৃষ্টি নামবে মনে হয় গো। প্রচুর ঠান্ডা হাওয়া দেয়। আর পুরো আমাদের এখান থেকে ভিউটা দেখো, এই যে একটা ভিউ, এই ভিউতেই আমি ফিদা, এই ভিউতে। ও ঝড়ের আওয়াজটা শুধু শোনো, ও কি আওয়াজ। দেখো ঝড় শুরু হয়েছে সবে। দেখো এখানে হাম্পি দিয়ে মেয়েদের মতন এক খালা কালো টিপ পড়েছে। আমার মা জোর করে পরিয়ে দিয়েছে, বলছি টিপ পরাবে না আমার ছেলেকে, আমার ভালো লাগে না একদম মেয়েদের মতন। চুল বাঁধবো তাও ভালো আছে, কিন্তু টিপ পরাবে না। অন্য নিলে না নাও। এখন যাচ্ছে ওরা, হচ্ছে খেলতে খেলতে ওরা গেলে আমি ঘরে সব কাজ বাজ করবো। এখন আমার ওই ব্লাউজটা আছে মেশিনে, ওইটা কমপ্লিট করবো। দেখো এখনো লাইট জ্বালাইনি, এখনো হয়ে গেছে 6টা বেজে গেছে, এখন লাইট এই 5টা বেজে গেছে। 6টা না 5টা 15। আরে নামবি না রে ভাই, খারাপ বলছি তো। এদের বাড়িতে আবার সেই আওয়াজ হচ্ছে, কি আওয়াজ হচ্ছে জানি। এ পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আবার, দেখছো হাওয়া হচ্ছে তো বাইরে বিশাল। কি পরিমাণে ঝড় উঠেছে দেখো, শুধু দেখো আমার পর্দা দেখছো কি অবস্থা। এই দরজাটা দেবো, আমার মাকে বললাম দাঁড়াও, বাবা বৃষ্টি এসে গেছে। মা তুমি এইদিকে আসো তাড়াতাড়ি, এটা ধরো, আমি এটা খুলি না জল জমে যাবে। আরে এই দরজা বন্ধ রয়েছে, দেখো কিভাবে আওয়াজ, দেখছো কিভাবে আওয়াজ হচ্ছে। এ ওই জানালাটা দিয়ে আসবো। আরে এটা খুললে হাওয়া হবে, কিন্তু এরকম হবে না। এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর মা ওখানে বাসন মাজে। তো আমি বললাম তাহলে ওই র্যাকটা মা আমি সাজিয়ে ফেলি, নিচে সব জিনিসপত্রগুলো ছিল তো ওই জন্যই দেখো র্যাকটা পুরো সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিলাম। এখন বাজে ঘড়িতে 11টা, মা এখনও ভাত খায়নি, তাই জন্য দেখো এই বাসনগুলো রয়েছে, বাকি সব আমি তো এখন মেজে টেজে রেখেছি। আর এখন একটা আম এই যে জলে দিলাম, এত বড় আম, মাকে বললাম একটা আম দুজনে মিলে খাবো। এত বড় আম খাওয়া যায়? বাবা একটু ছোটো ছোটো আম আনতে পারি, এত বড় আম নিয়ে এসছে। এখন এই যে নতুন আমার কাটিং বোর্ড, এইটা আম কেটে উদ্বোধন করবো, ঠিক আছে, ফলের রাজাকে কেটে আমি উদ্বোধন করব। এই তোমার হচ্ছে কাটিং বোর্ড, কাটিং বোর্ডটা খুব সুন্দর হয়েছে। কাটিং বোর্ড চপিং বোর্ড, চপিং বোর্ড, যাই হোক খুব ভালো হয়েছে, স্টিলের, শরীরের জন্য ভালো। এই জন্য গেলাম, মাকে ডাকছি কখন থেকে যে উঠে খেয়ে নাও খেয়ে নাও, কিছু করে না। আমি ব্লাউজ রেডি করে রেখেছি, এবারে আমার কাটিং করা রয়েছে আরোগুলো, সেগুলো সব এখন সেলাই করবো যত রাতেই হোক। কালকে রাতে শুয়েছি আমি 3টের সময়, উঠেছি 6:30 দিকে। তোমার হচ্ছে তারপরে উঠে দেখো আমার, তারপরে শুয়েছিলাম 7:30 পর্যন্ত। এখন আমাকে প্রিয়াঙ্কা বৌদি ফোন করেছে কাজের কথা বলতে। হ্যালো।